আসসালামু আলাইকুম পৃথিবী টিভির ইসলামী ইতিহাসের নবী রসুলদের এপিসোডে আপনাদের স্বাগতম। কল্পনা করুন এমন একজনের কথা, যাকে ইবলিস শয়তান স্বয়ং হাজার চেষ্টা করেও একবারের জন্যও রাগাতে পারেনি, যার ধৈর্য দেখে ইবলিস নিজেই পরাজয় মেনে নিয়েছিল। কে এই মহিমান্বিত মানুষ, যার নাম স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে দুইবার অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করেছেন? তিনি কি শুধুই একজন নবী ছিলেন, নাকি সাধারণ মানুষের বেশে এক অটল পাহাড়? কেন তাকে জুলকিফল বা অঙ্গীকার পূরণকারী বলা হয়? আর কি এমন কঠিন তিনটি শর্ত ছিল, যা পালন করে তিনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জুলকিফল আলাইহিসসালামের জীবনের ১০টি অলৌকিক এবং কঠিন ধৈর্যের ঘটনা, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক। এক ভূমিকা ও বংশ পরিচয়। জুলকিফল আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন অত্যন্ত সম্মানিত নবী। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি ছিলেন নবী আইয়ুব আলাইহিসসালাম এর পুত্র। তার আসল নাম ছিল বিশর। আল্লাহ তাআলা তাকে শাম বা সিরিয়া অঞ্চলের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছিলেন। কোরআনে তার নাম মহান নবীদের সারিতে রাখা হয়েছে, যা তার উচ্চ মর্যাদার প্রমাণ। ২ কেন তার নাম জুলকিফল হল? কিফল শব্দের অর্থ হল অংশ, দায়িত্ব বা জিম্মাদারি। তৎকালীন সময়ের নবী অনেকের মতে ইয়াসা আলাইহিসসালাম বৃদ্ধ হয়ে যাওয়ায় একজন উত্তরাধিকারী খুঁজছিলেন। তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি আমার ৩টি শর্ত পালন করার জিম্মাদারি বা দায়িত্ব কিফল নেবে, তাকেই আমি খলিফা নিযুক্ত করব। প্রথম শর্ত দিনে সর্বদা রোজা রাখা। দ্বিতীয় শর্ত সারা রাত নফল ইবাদত করা। তৃতীয় শর্ত কোনো অবস্থাতেই রাগ বা ক্রোধ প্রকাশ না করা। তরুণ বিশর দাঁড়িয়ে বললেন, আমি এই দায়িত্ব গ্রহণ করছি। তিনি সফলভাবে এটি পালন করেছিলেন বলেই তার নাম হয়ে যায় জুলকিফল। ৩ ইবলিশের হিংসা ও ষড়যন্ত্র। জুলকিফল আলাইহিসসালাম যখন অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছিলেন, তখন ইবলিশ শয়তানের সহ্য হল না। সে দেখল একজন মানুষ কিভাবে এত কঠোর ইবাদত এবং ধৈর্য ধারণ করতে পারে। ইবলিশ তার শিষ্যদের বলল, তোমরা কি কেউ তাকে রাগাতে পারবে? সবাই ব্যর্থ হল। শেষে ইবলিশ নিজেই এক জরাজীর্ণ বৃদ্ধের বেশ ধরে তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। ৪ প্রখর দুপুরে প্রথম পরীক্ষা। জুলকিফল আলাইহিসসালাম সারারাত ইবাদত করতেন এবং দিনে রোজা রাখতেন। দুপুরের সময়টুকু ছিল তার একমাত্র বিশ্রামের সময়। একদিন তিনি যখন বিশ্রামের জন্য ঘরে ঢুকলেন, ইবলিশ বৃদ্ধের বেশে দরজায় কড়া নাড়াল। সে এসে কাঁদতে কাঁদতে এক বিশাল মিথ্যা অভিযোগ শুরু করল। সে জানালো তার কওমের লোকেরা তাকে ঠকিয়েছে এবং তার সম্পদ কেড়ে নিয়েছে। নবী জুলকিফল আলাইহিসসালাম অত্যন্ত ক্লান্ত থাকা সত্ত্বেও শান্ত মনে তার সব কথা শুনলেন। ৫ অসামান্য ধৈর্য ও ন্যায়ের আশ্বাস। বৃদ্ধের কথা শুনে জুলকিফল আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি যখন দরবারে বসব তখন তুমি এসো, আমি তোমার বিচার করে দেব। বৃদ্ধ চলে গেল, কিন্তু দরবারে বসার সময় বৃদ্ধ আর এলো না। নবী জুলকিফল আলাইহিসসালাম তার জন্য অপেক্ষা করলেন, কিন্তু ইবলিশ যে বৃদ্ধ বেশ ধরে অভিযোগ নিয়ে এসেছিল সে অনুপস্থিত। এরপরের দিন সকালেও বৃদ্ধ এলো না। নবীজি ভাবলেন হয়তো সমস্যা মিটে গেছে। ৬ বিশ্রামের সময়ে পুনরায় বিরক্ত করা। পরের দিন দুপুরে জুলকিফল আলাইহিসসালাম যখন আবার প্রচণ্ড গরমে বিশ্রামের চেষ্টা করছিলেন, তখন ইবলিশ শয়তান আবার বৃদ্ধ বেশে হাজির। সে দরজায় সজোরে ধাক্কা দিয়ে বলল, আমার বিবাদীরা বড়ই ধূর্ত। আপনি দরবারে বসলে তারা পালিয়ে যায়, আপনি ভেতরে এলে তারা আবার জুলুম করে। জুলকিফল আলাইহিসসালাম একটু বিরক্ত না হয়ে উঠে দাঁড়ালেন এবং প্রচণ্ড রোদে ওই বৃদ্ধের বেশি ইবলিশের সাথে তার এলাকায় যেতে রাজি হলেন। এটি ছিল তার ধৈর্যের এক চরম পরীক্ষা। ৭ শয়তানের পরাজয় ও সত্য প্রকাশ। নবী জুলকিফল আলাইহিসসালাম যখন রোদের মধ্যে বের হলেন, তখন বিদ্ধবেশী ইবলিশ এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় নষ্ট করতে লাগল, কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্যে নিয়ে গেল না। সে বারবার চেষ্টা করছিল জুলকিফল আলাইহিসসালাম যেন রেগে গিয়ে কোনো কটু কথা বলেন, কিন্তু জুলকিফল আলাইহিসসালাম ছিলেন পর্বতের মতো অটল।
শেষে কোনো উপায় না দেখে ইবলিশ অদৃশ্য হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটি শয়তানের কাজ ছিল। তবুও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন। ৮ মহামারীর সময় বীরত্ব ও দোয়া। বনি ইসরায়েলের ইতিহাসে একটি বর্ণনা পাওয়া যায় যে একবার জুলকিফল আলাইহিস সালাম তার কওমে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল। মানুষ ভয়ে শহর ছেড়ে পালাচ্ছিল। জুলকিফল আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তার কওমকে রক্ষা করেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং এক অলৌকিক উপায়ে সেই মহামারী থেকে জাতিকে রক্ষা করেছিলেন। অনেক তাফসীরবিদ মনে করেন সূরা বাকারার ২-৪-৩ নম্বর আয়াতে যে দলবদ্ধ মৃত্যুর কথা বলা হয়েছে তার সাথে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। ৯ পবিত্র কোরআনের রেফারেন্স। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই দুইটি জায়গায় তার প্রশংসা করেছেন। সূরা আল আম্বিয়া আয়াত ৮-৫ ও ৮-৬ আল্লাহ বলেন, এবং স্মরণ করুন ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা। তারা প্রত্যেকেই ছিলেন সবরকারী। আমি তাদেরকে আমার রহমতের অন্তর্ভুক্ত করেছিলাম কারণ তারা ছিল সৎকর্মশীল। এবং সূরা সোয়াদ আয়াত ৪-৮ এ আল্লাহ বলেন, স্মরণ করুন ইসমাইল আল ইয়াসা ও জুলকিফলের কথা। তারা প্রত্যেকেই ছিলেন সচ্চরিত্রবানদের মধ্যে অন্তর্ভুক্ত। এক শূন্য জীবনের শেষ সময় ও উত্তরাধিকার। জুলকিফল আলাইহিস সালাম তার পুরো জীবন আল্লাহর ইবাদত এবং জনগণের সেবায় উৎসর্গ করেছিলেন। তিনি তার দেয়া আল ইয়াসা আলাইহিস সালামকে ৩টি অঙ্গীকার, রোজা, নামাজ ও ক্রোধ নিয়ন্ত্রণ মৃত্যু রক্ষা করেছিলেন। তার মৃত্যুর পর বনি ইসরায়েলরা এক মহান পথপ্রদর্শককে হারায় ইরাকের আল হিল্লাহ প্রদেশের কাছে কিফল নামক স্থানে। তার সমাধি রয়েছে বলে ঐতিহাসিকভাবে পরিচিত। প্রিয় দর্শক, জুলকিফল আলাইহিস সালাম এর এই জীবনী আমাদের শুধু একটি গল্প শোনায় না, বরং আমাদের জীবনের কঠিনতম সময়ে কিভাবে শান্ত থাকতে হয় সেই পথ দেখায়। আজকের অস্থির পৃথিবীতে যেখানে আমরা খুব ছোট কারণে রেগে যাই বা ধৈর্য হারিয়ে ফেলি, সেখানে জুলকিফল আলাইহিস সালাম এর জীবন আমাদের জন্য এক আলোকবর্তিকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাকে সবরকারী বা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেছেন। আমরাও কি পারি না আমাদের প্রতিদিনের জীবনে একটুখানি ধৈর্য আর সহনশীলতা চর্চা করতে? প্রিয় দর্শক, আজকের এই 10টি ঘটনার মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি নবী রাসূলদের এমন অজানা ইতিহাস আরও জানতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কারো জন্য ইসলামের আলো পাওয়ার মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে জুলকিফল আলাইহিস সালাম এর মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। এতদিন আমরা কোরআনে উল্লেখিত 25 জন নবীদের মধ্যে 24 জন নবীর 10টি করে জীবনের ইতিহাস নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের 1 বছর আগে থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।